আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আজকের এই রাতটি আমার জন্য একটা স্মরণীয় রাত হয়ে থাকবে। আজকের এই সভার প্রিয় সম্মানিত সভাপতি, আমার এই আপন ছোট ভাই ফখরুল ইসলামের মঞ্চে বসা জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিভিন্ন মন্দির, পূজা কমিটি, চার্চ এবং মঠের সম্মানিত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আপনাদের সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। ভালোবাসা এই কারণে যে মানুষ আসলে মানুষের জন্য, কিন্তু যে অমানুষ সে মানুষের জন্য হবে না, সে মানুষের জন্য ক্ষতিকারক। আর মানুষ যে সে মানুষকে মানুষ হিসাবেই গণ্য করে। আমাদের দেশটি খুবই ছোট্ট একটা ভূখণ্ড, কিন্তু বিপুল সংখ্যক মানুষ আমরা এই দেশে বসবাস করি। পৃথিবীর আর এমন একটি দেশ নাই যেখানে এত ছোট জায়গায় এত বেশি মানুষ বসবাস করে। দুনিয়ার সবচেয়ে থিকলি পপুলেটেড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ঘনবসতির দেশ। এখানে কার্যত আমরা 4টি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি। মুসলমানরা আছেন, সনাতন হিন্দু ধর্মের আছেন, খ্রিস্টান ধর্মের লোকেরা আছেন, বৌদ্ধ ধর্মের লোকেরা আছেন। আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত একই বেঞ্চে পাশাপাশি বসে লেখাপড়া করি। বাজারে যখন যাই বাজার করার জন্য সওদা কিনতে, তখন দেখি না কোনটা মুসলমানের দোকান আর কোনটা হিন্দুর দোকান। আমার প্রয়োজন অনুযায়ী যেখানে আমি উত্তম ব্যবস্থা পাবো আমি ওখানে যাই। আমি যখন হাল চাষ করতে যাই তখন পাশের জমি কোন ভদ্রলোকের এটা আমার দেখার বিষয় না, বরঞ্চ আমার গরুর পাটা যাতে ওই জমিনে না যায় সেটা আমার সতর্কতার বিষয়। আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরকে আমরা দাওয়াত, নিমন্ত্রণ, আহ্বান জানাই এবং অনেকেই আমরা সাড়া দিই। বাংলাদেশটা এরকমই একটি সাজানো ফুলের বাগান, যুগ যুগ ধরে চলে আসছে। তবে এক মায়ের 5 সন্তান হলেও 5 জনের চিন্তা এবং চরিত্র এক ধরনের হয় না, ক্যাপাসিটিও এক ধরনের থাকে না, মানুষের তারতম্য থাকে। সবচেয়ে নিষ্কর্মা যে সেই দেখবেন পরিবারে ফুসফাস করে বেশি, আর তার প্রতি মা সবচেয়ে দুর্বল। যদি তাকে জিজ্ঞেস করেন যে ডিস্টার্বিং এলিমেন্টস এর ব্যাপারে আপনি এত দুর্বল কেন, বলে যে ওর তো কিছু করার সামর্থ্য নাই, মা হিসাবে আমি তো তাকে ফেলে দিতে পারি না। বাকিরা তো বুঝে আমার সামর্থ্যবান ছেলে। প্রত্যেক সমাজে এরকম কিছু বিচিত্র ধরনের প্রাণী মানুষ থাকে। এটি শুধু বাংলাদেশ নয়, আমরা যদি উপমহাদেশের দিকে তাকাই একই চিত্র, দুনিয়ার দিকে তাকাই একই চিত্র। হয়তো আপনারা মিডিয়ায় দেখেছেন, গতকাল আমি ঢাকায় খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় চার্চে তাদের সাথে মিলিত হয়েছে। তো তারা এই ধরনের কিছু কষ্টের কথা তুলে ধরেছিলেন এবং এক পর্যায়ে বলে ফেললেন যে এগুলা যখন হয় তখন আপনাদের দিকে যায়, তখন আমাদের দিকে যায় কেন? আমরা কি এগুলা করি বলে আপনি বিশ্বাস করেন? তো না, বিশ্বাস করি। তো আপনি বিশ্বাস না করলে আমাদের দিকে যায় কেন? বলে যে তারপরেও যায়। আমি আচ্ছা বলেন তো, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 180 জন মানুষকে খুন করেছিল একজন খ্রিস্টান ভদ্রলোক। তাই বলে কি আমরা বলবো যে সমস্ত খ্রিস্টানরা খুনি? না, তাকে বলা যায়। দোষ যে করেছে তাকেই আইনের আওতায় এনে তার প্রাপ্য শাস্তি সংজ্ঞা দেওয়া হচ্ছে সমাজের দায়িত্ব। এটা যখন দেওয়া হয় তখন কিন্তু অপরাধের রাস্তা বন্ধ হয়ে যায়। সেদিন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একজন
খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি মুসলমানদেরকে আক্রান্ত এবং মজলুম দেখেছিলেন। এই জন্য তিনি মুসলমানদের পোশাক পরে তাদের ওখানে গিয়ে বলেছেন, আমি মুসলমান, এখন কেউ পারলে আমার মারুক। আমি তাকে ধন্যবাদ জানাই। তার এই সিম্পেথি, তার এই রাষ্ট্রীয় দায়িত্ব, তার এই মানবিকতা তিনি যেভাবে দেখিয়েছেন, তিনি সমস্ত দুনিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ সকলের অন্তর তিনি জয় করে নিয়েছেন। আমারও শ্রদ্ধা তার প্রতি এসেছে, কারণ তার কাজটা তাকে শ্রদ্ধা করার মতোই। তো যে খুনি সেও খ্রিস্টান, আর যিনি প্রশান্তি যোগালেন তিনিও খ্রিস্টান। ধর্মটা কিন্তু এখানে দায়ী নয়, ব্যক্তিটা দায়ী। আমাদের দেশে স্বাধীনতার আগে কি হয়েছে আমি খুব ভালো বলতে পারবো না, কারণ তখন আমার বয়স 12 বছরের চেয়ে একটু বেশি। আমি একদম শিশু, আমি বুদ্ধা নই, সমাজকে স্টাডি করার আমার সেই বয়স তখন ছিল না। কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি, কোন সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি, এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোন ধর্মের মানুষের আমল নেই। সকল ধর্মের মানুষের এই বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। কিন্তু এটা সত্য যে এই এক সময় বাংলাদেশে যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন, সেই পার্সেন্টেজটা এখন নেই, এটা হ্রাস পেয়েছে। এটা দুটি কারণ। একটা কারণ হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে। আরেকটি কারণ হয়তো বা বার্থ রেটের দিক থেকে তারা একটু পিছনে থাকতে পারেন, আমি জানি না, এটা আমি হিসাব করতে পারি। 2014 সালে যখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল, তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম যে এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং এইখানে যদি আমাদের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মী দায়ী হয়, আইনের হাতে আমরা তুলে দেব। আমি 2 মাস অপেক্ষা করার পরে যখন তার কোনো রেসপন্স পেলাম না, আমি আবার সফট রিমাইন্ডার দিলাম। তারপরে তারা আমাকে রিপ্লাই করলো যে কোনো দেশ যদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করে, তখন আমার বিষয়টা বিবেচনায় নেই। এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি না, তাহলে আমার আর কিছু করার নেই। কারণ ওই সরকারের উপরে তো আমার বিশ্বাস নেই। আমি তো বলবো না যে ওই সরকার ইনকোয়ারি করুক। রাষ্ট্রসংঘের যারা অভিভাবক, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কেন। এরপরে সরকারকে আমরা বিবৃতি দিয়ে বললাম যে আমরা চাই জাতিসংঘের অধীনে সরকারের আহ্বানে এই দেশে এটা ইনকোয়ারি হোক। সরকার আমাদের কথায় সাড়া দেয়নি। আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না, কিন্তু এটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধরাই নেই, এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কোনো অপরাধ যদি করে থাকি তাহলে আমি নিজেই দাবি করবো যে আমার বিচার হোক, কারণ অপরাধের বিচার সরি বলে হয় না, অপরাধের বিচারের শাস্তি পেতে হয়। উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে শাস্তি হবে না। আর যদি প্রমাণ করা না যায় যে তিনি অপরাধ করেননি, তাহলে তার শাস্তি হবে না, তিনি খালাস করবেন। মঈন ফখর সাহেবের কেয়ারটেকার সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে উঠলেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের দখলে মাইনরিটি সম্প্রদায়ের 30,000 একর জমি অবৈধভাবে তারা দখল করেছে। সেদিনকার সরকার সারা দেশে
সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাও। সব জায়গা থেকে রিপোর্ট গিয়েছে, তারা এরকম কিছু খুঁজে পায়নি। এইরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ বোমা নিক্ষেপ করা হয়, বোমা ফুটানো হয় অভিযোগ। আপনাদের সাথেই তো আমরা বড় হয়েছি, একসাথে আমরা বসবাস করি। এখানে দরকার নাই কারণ মুখের দিকে তাকাই হয়তো সংকোচ বোধ করবেন। আমি খুবই ইজিলি অ্যাপ্রোচেবল এবং রিচেবল। আমার মোবাইলে কোনো ফিল্টার নাই, শুধু মানুষটাকে চিনলেই আমার হলো। আর ফোন ধরি, বলছে না মানুষের ফোন ধরা নিরাপদ নয়, তাই ধরি। একদম খোলা মনে কথা বলবেন। আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো অপরাধ হয়ে থাকে যেখানে আপনাদের সম্পদের, ইজ্জতের, জীবনের ক্ষতি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাআল্লাহ, আমি যদি জীবিত থাকি। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, দলীয় ব্যাপার এখানে রেখে দিলাম। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে একটা কথা বলে একটা ঝামেলা ফেলে দিয়েছেন আমাদের। তিনি বলেছিলেন এই দেশে যারা বসবাস করবে তাদেরকে বাঙালি হয়েই থাকতে হবে। সাথে সাথে পাহাড়ের জনগণ তারা খুবই ফেটে পড়ল এবং তারা বলল নো, উই আর নট বেঙ্গলি। আমাদের অন্য লিঙ্গুইস্টিক আইডেন্টিটি আছে, আমরা আমাদের লিঙ্গুইস্টিক ভাষাগত পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই। এর আগে কিন্তু পাহাড় শান্ত ছিল, এই যে অশান্ত হলো সেই অশান্তি আমাদের কপাল থেকে আর গেল না, এখন অশান্তি লেগে আছে। এখন শুধু পাহাড়ি আর সমতলের লোকদের জীবন পরস্পরের সংঘাতে যায় না, এখন পাহাড়ি লোকদের নিজেদের মাঝেও ইনফাইটে বিভিন্ন সাব গ্রুপের মাঝে অনেকগুলা মূল্যবান জীবন চলে পড়ে। ওই তখন থেকে যে অস্ত্র হাতে এসে গেল সেই অস্ত্রটা আর নামানো গেল না। ছোট্ট একটা দেশ, আমরা কি পারতাম না একটা ভালোবাসার বিছানা পেতে দিতে? এই বিছানায় সবাই বসবো। ধর্ম তো কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটা মানুষের তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার, কে কোন ধর্ম অনুসরণ করবে। যারা চাপাচাপি করে তারা ধর্মের সেন্টিমেন্ট বুঝে না, এটা যে ধর্মের লোকেও, এটা বিভিন্ন দেশে ঘটে, বিভিন্ন ধর্মের পক্ষ থেকে ঘটে। এই সবগুলাকে আমরা নিন্দা করি, চাপাচাপির কোনো জায়গা নেই। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখবো। যেখানে প্রথম বোধহয় যিনি বক্তব্য রেখেছেন তিনি সেই কথাটা বলেছিলেন যে আমরা আত্রাপ নয় আশ্রাপ হিসাবে সবাইকে দেখবো, সভ্য ভদ্র শ্রেষ্ঠ হিসাবে দেখবো, নিকৃষ্ট হিসাবে কাউকে দেখবো। আমি ছোট্ট একটা জীবনের গল্প বলা লোক সামলাইতে পারি না, মাঝে মাঝে বলি। এটা ছিল 2015 সাল। আমি বরিশাল থেকে ট্যুর করে লঞ্চে এসেছি ঢাকায়। রাতে লঞ্চে চেপে ঢাকায় এসে নেমেছি সকালবেলা। সামার সিজন ছিল, খুব চোখ রাঙানো রোদ ছিল। আমি গাড়িতে ওঠার পরে কিছু দূর গিয়ে আমার গাড়ির চালককে বললাম এখানে একটু থামো। সে বললো স্যার সামনে ময়লার ভাগাড়, গন্ধ আসবে, আমি কি আর একটু সামনে গিয়ে থাকবো? আমি বললাম না এখানেই থাম, না এখানেই থাম। হ্যাঁ তোমরা কেন জবাব দিস না? কোনো অসুবিধা নেই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তখন তারা 4 জন একসাথে খুব জোরে জবাব দিল। জবাব দিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কেন এসেছেন, কি চান, আপনি কি? বললাম আমি তোমাদের ভাই। কি ধরনের ভাই হল? একেবারে তোমাদের খাঁটি এবং জাতি ভাই। স্যার মস্কারা করতে আসে গরিবের সাথে? প্রশ্নই মস্কারা করতে আসে। তাহলে কেন? বললাম যে তোমরা যে সমাজের হাত ধোয়া, একটা দিন অন্তত তোমাদের হাতটা ধোয়ানোর সুযোগ নেই। বললেন স্যার বুঝতেছি আপনি সিনেমা করার জন্য আসেন, সিনেমা শুটিং করতেছে। আমি বললাম মোটেই না। আসলে কি চান আপনি? আমি বললাম আসলেই হাত ধরতে চাই। আজকে হাত না ধুয়ে কাউকে আমি ট্রাকে উঠতে দেবো না। একজন বললো যে এই গরমে তো এমনি পুড়ে যাচ্ছে, দেও। ওনার এত শখ, যখন হাত দেও আমিও দিচ্ছি।
তো হাত প্রথম জন বাড়াই দিল যে এত সময় আমার সাথে কথা বলেছে, ডায়লগ করেছে। হাতটা পরিষ্কার করলাম, একটু বসা মজা করলাম, করে বললাম ভাই সেকেন্ড কি আছে, একটু হাত বাড়াও। তো 4 জনের হাত ধোয়া শেষ হলো। বললো এখন কি চান? বললাম এখন এই খাবারের প্যাকেট গুলো না। ওগুলো আমাদের লাগবে না। আমি বললাম ভাই বুঝতে পারছি, এখন তো দুনিয়া অনেক কিছু ঘটে, তোমরা বলে দাও কোনটা থেকে আমি খাবো, আগে আমি খাই তারপরে তোমরা নিব। কয়দিন খাইলে দেন লাগবে, আমার নিয়ে নিতে। হাতে নিয়ে বললো, এই কথাটা আমাকে তীরের মতো আঘাত করেছে। বললো আজকে বুঝলাম যে আমরাও মানুষ। কেন এই কথা বললেন? বলে জি না, আপনারা তো আমাদেরকে সুইপার এবং মেথর হিসাবে গণ্য করেন, মানুষ হিসাবে গণ্য করেন। আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। বললো যে আমাদের থেকে আপনারা নিরাপদ দূরত্বে হাঁটেন, আমাদের গায়ের গন্ধ যদি আপনাদের লেগে যায়। আমি বললাম যে আমার মতো মানুষ যারা এই আচরণ করে তারা হলো ছোট লোক, আর তোমরাই হলা বিএপি। আর একটা কথা বললে না, আমরা বিএপি আর আপনি ছোট, আসলেই ছোট। কেউ যদি তোমাদেরকে এরকম বললে থাকে, নিশ্চয়ই বলেই তো তোমরা বলছো, তাহলে সে মানুষ নয়। কারণ তোমরা কাজ 1-2-3 দিন বন্ধ করো, কেউ ঘর থেকে বেরোতে পারে, সবাই ঘরের মধ্যে বন্দী হয়ে অসুস্থ হয়ে, আর সেই তোমাদেরকে উপেক্ষা করে যে সমাজ, এরা মানুষ নয়। ওরা কাঁদলো, অনেক কাঁদলো, আমিও কাঁদলাম এদের সাথে। ওরা কেঁদে কেঁদে তাদের গাড়িতে, আমি কেঁদে কেঁদে আমার গাড়িতে আমি চলে এসেছি। আমি আস্তে আস্তে আমার সঙ্গীদেরকে প্রশ্ন করলাম যে কোনো শিক্ষা এখান থেকে পেয়েছেন? বলে যে বিশাল শিক্ষা পেয়েছি। এই সমাজে কোনো মানুষ অপ্রয়োজনীয় নয় এবং অগুরুত্বপূর্ণ নয়, সবাই তার তার জায়গায় গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরেকটা কনসেপ্ট আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, একটু যাদের শিক্ষা হয়েছে, একটু যাদের সম্পদ আছে, তারা মনে করে এটা আমার আর আমার বাবার কৃতিত্ব। আমার বাবার পয়সায় আমি লেখাপড়া করে মানুষ হয়েছি, চোখ মুখ ফুটেছে, আমার যোগ্যতার বলে আমি এগুলো আয়ন করেছি। এদেশের মানুষের এই ব্যাপারে কোনো কন্ট্রিবিউশন নাই, তাদের কোনো ভূমিকা নেই। আমি স্পষ্ট বলতে চাই, এরকম যারা আমরা লেখাপড়া করেছি, তাদের মানুষ হওয়ার জন্য এই দেশের ফুটপাতে, রাস্তাঘাটে, বাসায় বাসায় ঘুরে ঘুরে যারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, তাদের কাছে আমরা নিই। সেই ট্যাক্স সেও দিচ্ছে। ওই বিকারের ট্যাক্স ট্রেজারিতে আলাদা করে রাখা হয় না, সমস্ত ট্রেজারির সাথে একাকার মিশে থাকে। আপনি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, তার প্রত্যেকটা ইট, বালু, নুড়ি, সিমেন্ট, পানি, শ্রমিকের হাত, সবগুলার সাথে ওই ভদ্রলোকেরও ট্যাক্স শরিক আছে। আপনি তার দায়ে রান কিভাবে? আপনি চিকিৎসক, আপনি প্রকৌশলী, আপনি আইনজীবী, আপনি ব্যবসায়ী, আপনি পেশাজীবী, আপনি সিভিল সার্ভেন্ট, আপনি পুলিশ ব্যুরোক্রেসিতে আছেন, মিলিটারি ব্যুরোক্রেসিতে আছেন, যেখানেই আপনি থাকেন, মিল ফ্যাক্টরি সেক্টর, ইন্ডাস্ট্রির মালিক, আপনি যাই হোক, আপনি কিন্তু সবার কাছে ঋণী। এই ঋণবোধ যদি একজন মানুষের অন্তরে থাকে, সে কখনো মানুষকে অপমান করতে পারে। আর এই ঋণবোধ যার থাকবে না, সে তার পছন্দ মতো কাউকে ওয়েলকাম করবে, আবার কাউকে বেইজ্জত করবে, এবং চান্স পাইলেই তার রাক্ষসী হাতটা ওই গরিবের পকেটে ঢুকাই দেবে। এখানেই নৈতিকতার প্রশ্ন, এখানেই ধর্মের প্রশ্ন। আজকে বিশাল একটা সমাবেশ না করে আমরা বাছাইকৃত লোক কিছু এখানে বসেছি যে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে মানুষ, সে যে ধর্মের হোক অথবা যে পেশারই হোক, সে মানুষ হিসেবে সমাজের কাছে গণ্য হবে এবং সম্মান পাবে। আজকে এখানে আসার সময় লিফটে উঠবো, তো 2 জন মহিলা এসে বলতেছে যে আমরা যাব, সবাই তাদেরকে ফেলেই মোটামুটি আমরা আসার প্রতি ছিল। এর মাঝে 2-1 জন বললো যে ঠিক আছে লিফটে নামুক, এরপরে আপনারাও যাবেন, আমরাও যাব।
কিন্তু আমি দেখলাম লিফট যেই নামলো, দুইটা মাত্র মহিলা, বাকি সব পুরুষ। আমরা হুড়মুড় করে লিফটে ঢুকে গেলাম। আমি একটা লিফটের সামনে দাঁড়িয়েছিলাম, ওই লিফটটাও তখন নামলো। ওনারা ওইদিকে একটু যাবে, আমি বললাম না, আপনারা এইদিকে আসে। কেন বললাম দুইটা মেয়ে লোককে? বিকজ দে আর নেশন অফ মাদার, এরা মায়ের জাত। এখানে কেউ আছেন নাকি মায়ের পেট ছাড়া দুনিয়া আসছে? এনিবডি? দুনিয়া দুইজন শুধু মায়ের পাট ছাড়া মানুষ হিসাবে দুনিয়া আসছে। একজন আমাদের সকল ধর্মের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আরেকজন তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ তাআলা স্পেশাল মেকানিজমে পয়দা করেছেন, বাকি সবাইকে ন্যাচারাল মেকানিজমে দুনিয়া পাঠিয়েছে, এবং সবাই মায়ের পেট দিয়ে আসছে। শুধু ধর্মে কেন, আমরা লিঙ্গেও তো বৈষম্য। ওই একটাই জায়গা যে আমাদের মধ্যে যদি মানবিক অনুভূতি থাকে, আমার একটা একটা ডে অফ ফাইনাল জাজমেন্ট, এইটা বিশ্বাস করে না এমন কোন ধর্ম নেই। সকল ধর্ম বিশ্বাস করে যে একটা শেষ বিচারের জায়গা আছে, এবং ওখানেই সবাইকে তার কৃতকর্মের ফসল যেটা সেটা সে খাবে, ফল ভোগ করতেই হবে। নো ওয়ে টু এস্কেপ। ওখান থেকে পাশ কাটাই যাওয়ার কোন রাস্তা কারোর জন্য খোলা থাকে যদি তিনি মানুষ হন। দুইটা জাতির জন্য শাস্তি নির্ধারিত, একটা মানুষ আর একটা জিন জাতি। এই দুই জাতিকে আল্লাহ বিবেকের, বিচক্ষণতার নিয়ামত দান করেছেন, আর কাউকে দেন, অন্য কোনো প্রাণীর নেই। এই জন্যই আমাদের চাইতে অনেক শক্তিশালী প্রাণীকে আমার অধীন করে দিয়েছেন আল্লাহ তাআলা। বাঘ, ভালুক, সিংহ, বিচ্ছু সবকিছুকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। এই হিকমা, এই জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আর মানুষের কাছে আল্লাহ একটাই চেয়েছেন, করা মানুষ হয়। স্বাধীনতার পরে একটা ছবি, তখন ছবি টবি দেখতাম, আমি ইসলামের কোন সংগঠন করতাম না। একটা ছবির নাম ছিল আবার তোরা মানুষ। কোন প্রেক্ষাপটে সেটা হয়েছিল তখনকার যারা তারা জানেন, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমরা অমানুষ হয়ে পড়েছিলাম, এই জন্য এই ছবি বানাতে হয়েছে নির্মাতাকে যে আবার তোরা মানুষ। আমাদেরকে মানুষ হতে, আমরা যদি মানুষ হয়ে যাই তাহলে সমাজটা মানবিক হবে। আমরা এইরকম একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা একটা বাংলাদেশ এমন দেখতে চাই যে একজন নেতা নির্বাচিত হওয়ার আগে তার যে সম্পদ ছিল, নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ কমবে, বাড়বে না। কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না, তার নিজের টাকাও তাকে খরচ করতে, এবং সরকারি দায়িত্বে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি আর নিজের দিকে খেয়াল দিতে পারবেন না। তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে। যে এমপি, প্রথমবার এমপি হওয়ার আগে কারো সম্পদ ধরেন 1 কোটি ছিল, 5 বছর পরে দ্বিতীয়বার তিনি তার স্টেটমেন্ট জমা দিচ্ছেন সম্পদের, সেখানে তিনি বলতেছেন এখন তিনি 26 কোটি টাকার মালিক। তৃতীয়বার যখন তিনি হচ্ছেন তখন তিনি 250 কোটি টাকার মালিক। এই নির্বাচিত হইলেই ব্যবসায় লাভ করা যায়, আর বাকি মানুষের কোন লাভ হয় না। মারাত্মক লাভজনক ব্যবসায়িতা, রাজনীতি। আমাদের নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, লক্ষ লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে, হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ লোক আমরা জেলে গিয়েছি। আমাদের সবগুলো অফিস, শুধু সিলেটের অফিসটা ছাড়া সারা বাংলাদেশের কেন্দ্রীয় অফিস, সমস্ত অফিস 13.5 বছর এক খাতে সিলগালা ছিল। আমরা 1 সেকেন্ডের জন্য অফিসে ঢুকতে পারি। আমি আমার কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারি। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে অনিবন্ধিত করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত বড় চাপ অন্য কোন দলের উপর দিয়ে যায়। মানুষ কারো বেশি মারা যেতে পারে, আমি অস্বীকার করবো না, সেই হিসাব হয়তো সবার কাছে আছে, কিন্তু সব মিলে এত ফিল্ডে এত চাপ আর কোন দলে না। 5 তারিখ আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছিলাম এখন দ্রুত কয়েকটা কাজ করে ফেলতে হবে। নাম্বার 1, সমস্ত মানুষ যাতে নিরাপদ থাকে, রাস্তায় রাস্তায় নেমে যাও, ঘরে ঘরে যাও, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে বসো, তাদেরকে সাহস দিতে হবে, বলো যে আমরা আছি, পাশে আছি, কোন দুষ্কৃতিকারীকে আমরা প্রশ্রয় দেব না, কালো হাত বাড়াতে দেব না।
আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি সব ধরনের প্রতিষ্ঠানগুলা মসজিদ সহ পাহারা দেয়। কোন জায়গায় কি হয় বলা যায় না। দিন রাত খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে 15 দিন একটানা আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল তারা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে। এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে আবার বসেছি। প্রথমে এক দফা বসেছি, বসে আশ্বস্ত করেছি। এরপরে আবার বসেছি যে আপনারা কি ফিল করেন এখন তো সরকার মোটামুটি দায়িত্ব নিয়েছে, পুলিশ স্টেশনে যাওয়া শুরু করেছে, এই অবস্থায় কি আমাদের এইরকম থাকাটা সুন্দর দেখাবে, নাকি আমরা আপাতত এই জায়গাটা ছেড়ে আমাদের যার যার জায়গায় চলে যাব? হ্যাঁ, যদি দরকার হয় আবার আমরা নেমে যাবো। একবার যখন নামতে পারছি আরেকবার নামবো, কোনো সমস্যা নেই। সবাই আমাদেরকে বলছে যে আমাদের দেখে শুনে মনে হচ্ছে এখন আর দরকার নেই, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সেই ধন্যবাদ, সেই সম্মানটুকু নিয়ে আমরা ফিরে এসেছি। তার আগে সরকারকে আমরা বলেছি এতদিন আমরা এটা করেছি, এখন আর করবো কিনা। তারা বলেছে আপাতত আমরা করি, দরকার হলে আপনাদের সহযোগিতা নেই। দুর্গাপূজার সময় আমরা আমাদের সারা দেশে বলে দিয়েছিলাম যে যদি আমাদের কোনো সহযোগিতা ওনারা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা। ওনাদের সাথে আমরা পূজা করবো না, ওনাদের পূজা ওনারা করে, কিন্তু ওনাদের পূজায় যাতে কোনো ব্যাঘাত কেউ সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা। আমি আশা করি দেশের কোন জায়গা থেকে কমপ্লেন পাইনি যে আপনাদের সহযোগিতা চেয়ে আমরা পাইনি। হয়তো আপনারা সহযোগিতা চাওয়ারও দরকার মনে করেন, সেটাও, কিন্তু যারা চেয়েছেন আমরা তাদেরকে চেয়েছি সহযোগিতা। এখন অনেকে চাঁদাবাজি করে, আমাদেরও তো দুইটা হাত আছে, আমরা পারতাম না কিছু চাঁদাবাজি করতে? ফুটপাত দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখলদারি হয়, আমরা কি কিছু দখল নিতে পারতাম না? চাইলে তো কম বেশ নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের লোকদেরকে বলে দিয়েছি এটা সাফ হারাম। কারো সম্পদের দিকে অন্যায় ভাবে চোখ তুলে তাকানো যাবে না, হাত বাড়ানো তো দূরের কথা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, যদি আসে অবশ্যই আমরা ব্যবস্থা। আমি আবারও বলছি, সিলেটে যদি এরকম কিছু কারোর সাথে, আপনাদের কারোর সাথে হয়, আমাকে এটা বলে দেবেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে রেখে তার বিচার করবো। সেই বিচারে যদি আপনারা সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা কোর্টের আশ্রয় নেবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো আইনি পক্ষে। আমি কথা দিচ্ছি, কারণ অন্যের অপরাধের দায় নিয়ে আমি আল্লাহর দরবারে হাসরের দিন দাঁড়াতে চাই না। আমার অপরাধের বোঝা কে বহন করবে এটা নিয়ে আমি ভীত সন্তোষ। আরেকজনের অপরাধের দায় আমি নেব কেন? নেওয়ার কোন প্রশ্নই নেই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যে সমস্ত দাবি দেওয়া আপনারা করেছেন এগুলো সঙ্গত দাবি দেওয়া, একজন দেশের বৈধ নাগরিকের দাবি। আমরা একেবারে সাফ, আমাদের মুখ থেকে এই কথাটা প্রথম বের হয়েছে এই 24-এর 5 আগস্টের পর, যে এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এদেশের যারা নাগরিক তারা সকলেই মর্যাদাবান, গর্বিত। আমরা সমান অধিকারের ভিত্তিতে এই দেশকে দেখতে চাই, গড়ে তুলতে চাই। এখন অনেকেই এই কথাটা বলা শুরু করেছে। কালকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলেছেন আমরাও আর মাইনরিটিতে কোনো পরিচয় দিতে চাই না। ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের? আবার জাতীয় স্বার্থের জায়গায় আমরা সবাই এক, কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো, আমরা সবাই বাঁচবো। দেশ না বাঁচলে আমিও বাঁচবো না, কেউ বাঁচবো। অশান্তি হলে সেই অশান্তির দায় এবং কষ্ট সবাইকে ভোগ করতে হবে। শান্তি হলে ইনশাল্লাহ তার অংশ আমি পাবো, সবাই পাবো। আমরা একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধির, মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা এত কঠিন অবস্থায় যেহেতু ধৈর্য ধরতে পেরেছি, আমাদের উপরে আপনার আস্থা রাখেন যে জাতির কোনো দায়িত্ব যদি আমাদের হাতে আসে, আল্লাহ ভালো জানেন, আমরা এটা জানি না, যদি আসে তাহলে আমরা এই দায়িত্বকে দেশের মালিকানা হিসাবে গণ্য করব না, বরঞ্চ আমরা পাহারাদারের দায়িত্ব পালন। আমি এবং আমার সহকর্মীদের সম্পদ বাড়বে না, কমবে। মানুষের সেবা করতে গেলে সম্পদ নিজে তা খরচ করতে হবে, পকেটে হাত দিয়ে। একমাত্র সংগঠন কোন জায়গার বস্তা বস্তা থাকায় চলে না। আমাদের সংগঠনটা আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের সকল সহকর্মীরা প্রতি মাসে নিয়মিত একটা পরিমাণ দিয়ে সংগঠন কার্যক্রম চালায়। এই কার্যক্রমের একটা অংশ হচ্ছে আমাদের মানবিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম।
দেখবেন যেখানেই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে সবার আগে আমাদেরকে পাবে না। কোন ধর্মের মানুষ এটা আমরা দেখি না। একটা ঘটনা শুধু আপনাদেরকে উদাহরণ দিব আমি। পঞ্চগড়ে একটা নৌকাডুবি হয়েছিল আপনাদের জাতির লোকদের, সেখানে 83 জন মানুষ নৌকাডুবিতে মারা গেছে। আমি সেই এলাকার আমাদের যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে ফোন দিয়ে বললাম, ফেসবুকে দেখতেছি অনেক সময় ফেসবুকের সবকিছুতে আস্থা রাখা যায়, এরকম কিছু ঘটছে কিনা। ওরা বললো যে আমরাই তো জানি। এবং খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে জানান। 1 ঘন্টা পরে তারা বললো যে ঘটনা সঠিক। আমি ওই অঞ্চলে কেন্দ্র থেকে যিনি দেখাশোনা করেন তাকে বললাম যে এরকম একটা ঘটনা আপনি জানেন কি? না, আমি জানি না। আমি বললাম যে আমি জেনেছি এটা সঠিক, সেখানে আমাদের যাওয়া প্রয়োজন কিনা। তিনি বললেন যে আমি কেবল আজকে আসলাম তো, 2 দিন পরে গেলে হয় কিনা, কোনো অসুবিধা নেই। আমি আমার পিএসকে বললাম যে 2টা টিকিট করো আগামীকাল। আমি সৈয়দপুর হয়ে পঞ্চগড় যাবো। ওনাকে রাতের বেলা বললাম যে আপনি ক্লান্ত হয়ে এসেছেন, আপনার যাওয়া লাগবে না, ওখানে যারা আছে শুধু এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে বলবেন। উনি কি আমার বলার পরে আর বসে থাকতে পারে? উনিও গাড়ি বুঝকা নিয়ে আমার সাথে দৌড় দিচ্ছে। আমরা গিয়েছি, গিয়ে তাদেরকে স্বর্গে পাঠাইতে পারি নাই পরিবারগুলাকে, কিন্তু গিয়ে বলেছি যে আমরা আপনাদের ভাই, আপনাদের এই বিপদে আমরা আছি, আপনাদের পাশে আছি। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। এটাতে তাদের ওই ক্ষতি পোষাবে না, কিন্তু ভিতরের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সমাজে কিছু মানুষ অন্তত এখনো বেঁচে আছে যে মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চায়। আমরা ওখানে দেখি নাই যে তারা কোন ধরনের মানুষ, আমরা দেখেছি তারা মানুষ। এরকম অনেক ঘটনা আছে, আমি ওগুলো বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা সরকারের বাইরে থাকলেও, আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের মানবিক অনুভূতিটা আমরা বিসর্জন দিইনি। তখন তো সরকার আওয়ামী লীগ ছিল। আমি যখন গিয়েছি রেলমন্ত্রীর বাড়ি ওই জায়গায়, তিনি তখন ওই স্পটেই আমি তাকে গিয়ে পেয়েছি। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কেউ এসেছেন কি, কোন দলের অথবা সরকারের কোন প্রতিনিধি? তারা সকলে বলেছে না, কেউ আসেন। বলছে আসবে। যেহেতু আমি ঘন্টা বাজাইয়ে দিচ্ছি, এখন সবাই দৌড়ে আসবে, আর কোনো অসুবিধা হবে না। এবং আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম সরকারকেও আসা উচিত, এবং যারাই বিত্তশালী মানুষ হিসেবে তাদেরও আগে আসা উচিত। তারপরে অনেকে গিয়েছেন, সরকারও গিয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। ভালো কাজে আমরা চাই না যে সব কাজ আমরাই করে ফেলি, এবং এটা সম্ভব না। ভালো কাজটা সবাই মিলেই করতে হয়। এখানে হীনমন্যতার কোনো জায়গা নেই যে ক্রেডিট শুধু আমার হোক আর কারো দরকার নেই। এখানে ক্রেডিটের ব্যাপার না, এটা মানবিকতার ব্যাপার। আমরা যদি সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, আমরা কি পারবো? কি মনে করেন আপনার? আমরা সবগুলো হাত একত্রিত করে পারবো না? আমরা হাতগুলাকে এইরকম করতে পারি না যে এক মোহনায় আমাদের হাত, জাতীয় স্বার্থে আমাদের হাত একটা থেকে আরেকটা কখনো বিচ্ছিন্ন হবে না। আমার অন্তরে আমার ধর্ম থাকবে, আমার দল থাকবে, সব থাকবে, কিন্তু সবকিছুর পর মানবতা এবং আমার জাতি থাকবে। এটা যদি আমরা এসার্ট করতে পারি, তাহলে একটা স্বপ্নের প্রত্যাশা, শান্তির মানবিক বাংলাদেশ গড়া যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলেই ভ্যালুড পার্সন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময়ে আপনারা ত্যাগ স্বীকার করে আমাদের ডাকে সম্মান করে ভালোবেসে এখানে এসেছেন। এই সম্মান এবং ভালোবাসার কোন প্রতিদান আমাদের হাতে নাই। আমাদের সকলের স্রষ্টার কাছে আমি মিনতি জানাই, আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করে এবং আমাদের হার্ট গুলো যেন মানবিক হার্ট করে। তাহলে এই দেশের স্পন্দন জাগবে, মানবিকতার স্পন্দন এবং একটা শান্তিপূর্ণ বাংলাদেশের স্পন্দন। আর আমাদের দেশটাই হবে বিশ্বের ঈশ্বরীয় একটা সুন্দর দেশ ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে ওই দেশের জন্য লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্দেশ্য পূরণ হবে না। আল্লাহ আমাদের সহায় হোক। সবাইকে আবারও সালাম, আবারও আদাব, আবারও শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। যারা মৃত্যুঞ্জয় দল ভোলা অ্যাডভোকেট, সহ সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
ও সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকে এই মহতী সভার সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিলেটবাসীর গর্ব, সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট সিলেট রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় মহারাজ সহ আমার সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারা উপস্থিত আছেন সকলকেই এই বিজয়ের মাসে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই আজকের সভার প্রধান অতিথি মহোদয়কে অভিনন্দন জানাতে চাই। আমার স্মরণকালে বাংলাদেশে কোন বৃহত্তম রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা আমরা সিলেট থেকে পেয়েছি। এই জন্য আমি আজকের প্রধান অতিথি মহোদয়কে সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই। আমরা বিগত জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক যে মেরুকরণ সেটা অনেক পরিবর্তন হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে আমরা বসেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকলকে নিয়ে। অতীতে স্বাধীনতার পর থেকে তথা আমার স্মরণকালের মধ্যে কোন রাজনৈতিক দল বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে এইভাবে বসার কোন উদ্যোগ গ্রহণ করেনি। প্রথম সিলেটে বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গা পূজার প্রাক্কালে আমাদেরকে নিয়ে বসেছিলেন, তাই সেদিনও আমি ধন্যবাদ জানাচ্ছিলাম, আজকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সূচনা করেছিলেন এবং এই সূচনা যেন বাংলাদেশে অব্যাহত থাকে, তাহলেই একটা আমাদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশনের সৃষ্টি হয়। আজকের সবার প্রধান অতিথির উদ্দেশ্যে আমি দু একটি কথা বলি, শেষ করব। উনি যেহেতু আমাদের সিলেটের মানুষ এবং বাংলাদেশের একজন জাতীয় নেতা, আমি এখানে একটা লিফলেট দিয়েছি। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে মূল যার আমাদের অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে গেলে আমাদের 8 দফা যেটা আমরা চাই, এই 8 দফার মধ্যে অন্যতম প্রধান আমরা বৈষম্য বিলোপ আইন চাই, যেটা জুলাই আগস্টের ছাত্র জনতা এদেশে সার্থক করেছে। আমি অভিনন্দন জানাই জুলাই আগস্টে এই বিপ্লবকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। জুলাই আগস্টের এই আন্দোলনকে সফল করতে যারা আত্মাহুতি দিয়েছেন সেই সমস্ত শহীদদের প্রতি, যারা আহত হয়ে বিছনায় কাতরাচ্ছেন তাদের আশু মুক্ত কামনা করছি। আমি কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি এই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ যে শহীদ আত্মত্যাগের মাধ্যমে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছিলাম, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম আমরা বাংলাদেশ পেয়েছি। আরেকটি কথা, গত দুর্গাপূজার পরে আমরা জামাতে ইসলামী সিলেট মহানগরের সাথে বসেছিলাম। সেখানে আমরা বলেছিলাম আজকে যেহেতু আমাদের কেন্দ্রীয় আমিরকে আমরা সামনে পেয়েছি, যেহেতু উনি সিলেটের মানুষ, সেই হিসাবে আমাদের সুখ দুঃখ বেশি করে ওনার কাছে আমরা বলতে পারি। আমরা সিলেটের আপামর জনতা যারা আমরা
কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এই সমস্ত মানুষদের উপর সিলেটে মিথ্যা মামলা হচ্ছে এবং অনেকের বিরুদ্ধে হয়েছে। আমি এই ব্যাপারটা আপনাকে একটু দৃষ্টিতে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। যাই হোক, আমি একটা কথা বলে, সিলেটের একটা দাবি, যেহেতু সিলেটের আমাদের আর কোনো দ্বিতীয় অভিভাবক আজকে নাই, আপনি যদিও রাষ্ট্রীয় কোনো পর্যায়ে বা দায়িত্ববান সরকারের কিছু না, তারপরে আপনি আমাদের জাতীয় নেতা, একটা বৃহত্তর দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা। আপনি কেন্দ্রে যদি এই ব্যাপারটা একটু দেখেন, সিলেট দেখা ইদানিং যে বিমানে টিকিট আপনিও যাচ্ছেন, একটা মনোপলি ব্যবসা হচ্ছে। 10,000, 8,000, 7,000 টাকার নিচে আমরা টিকিট পাচ্ছি না। এই জিনিসটা একটু আপনি দেখবেন। আর আমাদের সাথে আপনার সরাসরি কেন্দ্রীয় পর্যায়ে থেকে যে ইন্টারাকশন আজকে আপনি সূচনা করলেন, আমি মনে করি সারা বাংলাদেশে সেটা অব্যাহত রাখবেন। তাহলে আমাদের মনে যে ভয়, ভীতি, সংখ্যাগুলো আছে সেগুলো দূর হবে। আমি উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মৃত্যুঞ্জয় ভোলা অ্যাডভোকেট মহোদয়কে। এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেটবাসীর কাছে, যিনি তার কর্মগুণেই পরিচিত, সম্মানিত মহারাজ জনাব স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজকে। আজকে এখানে মত বিনিময় হয়েছে, বক্তব্য রাখতে হবে আমার ধারণা ছিল না। আজকে আমার স্বামী যাকে দেখছি, আমি সিলেটে আসার দ্বিতীয় দিনে তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, আমি তার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। আমি এখানে এসেছি সিলেটের একেবারে নতুন, আমি তার কাছে আপনার কাছে আমি সাহায্য নিতে পারি। উনি আমাকে বসিয়ে যে কথাগুলো বলেছেন, আমি সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টার জানিয়ে দিয়েছিলাম। এবং আমি এখন না, আমি আপনার জীবিত থাকবো, তাহলে শ্রদ্ধার চোখে দেখে যাবো। এবং এই যে মানুষ সমাজে যত থাকে, সমাজের জন্য যত মঙ্গল। তারপর আপনার যে বিশ্বাস আছে, আমি আমাদের সংখ্যাই আলাদা, রাজ্যের সঙ্গে আমি আছি, সংখ্যাই আলাদা। আমি মানুষ হিসেবে হাফিজের কথাগুলো মনে পড়ে, ইয়ারে আদার ইয়ারে না দাঁড়াতে, ইয়ারে হাতে ইয়ার নিস গুলে আদার খুশবু না দাঁড়াতে, হৃদয়ে কাজের দিস। অন্তরে যদি বন্ধুত্ব না থাকে, তাহলে মানুষের তৈরি হয় না। এটা হয় মানুষের মধ্যেই হয়। মানুষ, আমি মানলাম আমার কাছে হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, মানুষকে আর হিসাবে দেখি। এটা আমি আত্মীয় থেকে আদর্শ শিক্ষা করেছি। এবং শুধু এইটা না, এর পরেও এখন যে মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটিটি আমার, এই মাটির প্রতি আমার জীবন। আমি মুক্তিযুদ্ধে ছিলাম, 5 থেকে 7 সেকেন্ডের জন্য বেঁচে গেছি আর কি। মুক্তিযুদ্ধ ফায়ারিং স্কোয়াড থেকে বেরিয়ে এসেছি। তো যাই হোক, সেই সব অনেক ঘটনা আছে, কিন্তু আমি যতদিন আছি মাটিতে থাকবো, এই মাটিতে মরবো, এই মাটির সকল মানুষের সঙ্গে আমার আত্মীয়তা থাকবে, এইখানে প্রার্থনা করি। এই হচ্ছে শেষ কথা। সকলকে ধন্যবাদ, নমস্কার। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে এই মহতী মত বিনিময় সভার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব ভাই। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা, আদাব এবং সালাম। মূল কথা আমাদের সম্মানিত প্রধান অতিথি বলবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের অত্যন্ত ব্যস্ততম সময়ের মধ্যেও এই পথে আপনারা কষ্ট করে এখানে আসছেন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে কয়েকজন দায়িত্বশীল
ব্যক্তি আপনাদের মধ্য থেকে বক্তব্য রেখেছেন, এটা নিঃসন্দেহে আপনাদের সবারই কথা। আপনাদের অভিমত তাদের মধ্য থেকে, তাদের বক্তব্যের মধ্য থেকে ফুটে উঠেছে। এই সমস্ত বিষয়গুলোর সমাধান আমাদের সম্মানিত আমির জামাত এখানে আছেন, তিনি তার অবস্থান থেকে ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রে যারা দায়িত্বে ছিলেন বা যারা আছেন মূলত তাদের দায়িত্ব, কিন্তু আমরা সবাই এই রাষ্ট্রে নাগরিক। আমরা সবাই এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা জানি না কোথায় মৃত্যুবরণ করবো, আমরা ধরে নেই যে আমরা আমাদের দেশেই মৃত্যুবরণ করব। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশে বসবাস করছি, এই দেশের প্রতি আমাদের ভালোবাসার দায়িত্ববোধ, আমার ধারণা সেটা প্রশ্নাতীত। এটা নিয়ে প্রশ্ন করার কোন সুযোগ নেই। বিশেষ করে আমরা যারা সিলেটে অবস্থান করছি, এখানে রাজনৈতিক সম্প্রীতির পাশাপাশি ধর্মীয় একটি সম্প্রীতি আছে, পরস্পর সম্মান এবং শ্রদ্ধাবোধের দীর্ঘ একটি কালচার, সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। আমরা সেটাকে অব্যাহত রাখতে চাই। আমাদের আগে যারা পূর্বসূরি যারা ছিলেন, মুরব্বী যারা ছিলেন, দায়িত্ব যারা পালন করেছেন, তারা এই সুন্দর সংস্কৃতিকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছে। এটাকে সংরক্ষণ করার, অব্যাহত রাখার দায়িত্ব আমাদের। আমাদের এই দেশে যারা এসছেন সরকারে দীর্ঘ 53 বছর হচ্ছে, এখন দীর্ঘ একটু সময় পেরিয়ে গিয়েছে। যারা ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তারা কে কি করেছেন আমরা সেই সমালোচনা যাচ্ছি না। এখানে সবাই বিজ্ঞজন আছেন, সবাই সেটা জানেন। আপনারা যে সমস্ত দাবিগুলো করছেন বা অভিমত ব্যক্ত করছেন বা পর্যবেক্ষণ দিয়েছেন বা যে সমস্ত তথ্যপাত্রগুলো দিয়েছেন, এটা আমাদের সমাজ সামনে স্পষ্ট যে আমরা অতীতে কি দেখেছি এই দেশে। এটা ঠিক যে একটি দেশের নেতৃত্বে যারা থাকেন তাদের দায়িত্ব বেশি থাকে, সেটি সরকারে থাকেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে থাকেন, অথবা রাজনীতি বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেন তাদের দায়িত্ব বেশি থাকে। এবং সেই দায়িত্বের প্রথম জায়গাটি হচ্ছে একটি জাতিকে ঐক্যবদ্ধ করা, একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কিন্তু আমরা সেটি পাইনি। বিগত অর্ধ শতাব্দী বাংলাদেশকে কয়েক ভাগেই ভাগ করা হয়েছে, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই সমস্ত করে সবাই যার যার লক্ষ্যকে, তাদের স্বার্থকে তারা হাসিলের চেষ্টা করেছে। কাজের কাজ কিছু হয়নি, বরং আমরা এই ধরনের বৈষম্য দেখেছি, বিভিন্ন ধরনের অন্যায় এবং অন্যায্য পদক্ষেপগুলো আমরা দেখেছি। আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। বিশেষ করে 24-এর এই গণ অভ্যুত্থান, এই বিপ্লব আমাদের চোখকে সামনে অনেক দূরে তাকানোর জন্য আমাদেরকে, আমাদের সন্তান বা আমাদের ভাইয়েরা, আমাদের তরুণরা আমাদেরকে সেটা আহ্বান জানাচ্ছে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সুন্দর, ঐক্যবদ্ধ, শক্তিশালী জাতিসত্তা আমরা করতে পারি। আমরা সেই দিকে এগিয়ে যেতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। যে কথাগুলো এখানে বলেছেন, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, একটা পরিসংখ্যান দিয়েছেন, এই পরিসংখ্যান সহ অনেক কথাই আসছে বিভিন্ন মিডিয়াগুলো, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের মিডিয়াতে আসছে। আমরা এটা রেফারেন্স দিচ্ছি না, কিন্তু এটা সত্য যে এই ধরনের অপপ্রচার হচ্ছে বাংলাদেশ নিয়ে, কিন্তু বাস্তবিক বাংলাদেশ এই ধরনের ঘটনা ঘটে। আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই যে ঘটনাগুলো ঘটেছে এর সাথে সাম্প্রদায়িক ঘটনার সম্পৃক্ততা আসলে না, এটি হচ্ছে রাজনৈতিক কারণ। তারপরে যদি কিছু হয়ে থাকে বা রাজনৈতিক কারণে হয়ে থাকে, আমি এটাকে সমর্থন করি না। আইনকে তার গতিতে চলতে দিতে হবে, সরকার আছে, তার ব্যবস্থাপনা আছে, সেখানে এটার সমাধান হবে। কিন্তু অপপ্রচারের মাত্রা সেটা কতটুকু তীব্র, সেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াগুলো, ফ্যাক্ট সাইন্স আপনারা দেখেছেন, সেখানে এগুলো বলা হয়েছে যে অনেকগুলো ঘটনা ভারতে ঘটেছে, বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশের মানুষকে হার্ট করে। এই দেশের মানুষ এই ধরনের চিত্র দেখতে চায় না। বাংলাদেশ কারো কাছে মাথা নত থাকবে না ইনশাআল্লাহ, সেই যুগ চলে গেছে। এই দেশকে দমিয়ে রাখার জন্য, এই দেশের মানুষের মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুই, এই চক্রান্ত এবং ষড়যন্ত্র, এই কোনো কিছুই বাংলাদেশে দীর্ঘস্থায়ী হয়নি। যারা করেছে তারাই এই ধ্বংসস্তূপে আজকে তারা পরিণত হয়েছে। আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ, সবার বাংলাদেশ সাথে করতে চাই, যে বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতপার্থক্য থাকার পরেও আমরা পরস্পরের ভাই এবং বন্ধু হিসেবে এখানে থাকবো ইনশাআল্লাহ।
আগামী দিনে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের পাশে আমাদেরকে পাবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই ধরনের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের যে সমস্ত অভিব্যক্তিগুলো আছে, দাবিগুলো আছে, পরামর্শগুলো আছে, পর্যবেক্ষণগুলো আছে, সেটা আমাদের সম্মানিত আমির সাহেব দেখেছেন, শুনেছেন, একটা লিস্ট তাকে দিয়েছেন, একটা লিফলেট সময় করে আমি তাকে অনুরোধ জানাতে নিশ্চিত পড়বেন, তার অবস্থান থেকে তিনি ব্যাপারে ইনশাল্লাহ ভূমিকা পালন করবেন। আমরা সে আগামী দিনে বাংলাদেশ সবাইকে পাশে পাবো, সবাই মিলে আমরা চলবো। আমি আবার সে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের মহতী সভার সম্মানিত সভাপতি মহানগর জামাতের সীমান্ত আমি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি মোশাররফ জামাত, মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতৃবৃন্দ, আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলেই আমাদের অত্যন্ত আত্মার আত্মীয়। একই মাটিতে একই এলাকায় আমরা জন্মগ্রহণ করেছি, সেই এলাকায় আমরা সকলেই মানুষ, সকলের কাছে কৃতজ্ঞ। সম্মানিত ভাইরা, 5 আগস্টের পরে যে সংখ্যা দেখা দিয়েছিল আমাদের এখানে, বুলা দাদা বলেছেন যে আমরা আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে আপনারা ডাকতে দেরি হবে, কিন্তু আমাদেরকে পাশে পেতে আমাদের দেরি হবে না, এই নিশ্চয়তা নেই। আমরা আপনাদের কাছে থাকবো, আমরা আমাদের পাশে থাকবো। আমাদেরকে জানাবেন সে যেই হোক, আপনাদের পক্ষ হয়ে আমরা আপনাদের পক্ষে অবস্থান নিব। আলহামদুলিল্লাহ, সিলেটে কোনো দুর্ঘটনা ঘটেনি। দুর্গাপূজার আগে আমরা বসেছিলাম এবং সেটাও বলেছিলাম যে আমরা আমাদের এই এলাকায় বসবাস করি, বাকি এলাকার দায়িত্ব হয়তো আমরা নিতে পারবো না, আমরা একটা ছোট্ট মফস্বলের দায়িত্ব পালন করছি, ছোট একটু দলের, কিন্তু এইখানে কিছু হবে না। এই ব্যাপারে আপনাদের নিশ্চয় দেখতে চাই, নিঃসন্দেহে উৎসব পরিবেশে আপনারা আপনাদের পূজা উদযাপন করুন। আমি পূজা উদযাপন হওয়ার পরে আমি দাদাকে আবার ফোন করেছি, দাদা কোথাও সমস্যা হয়েছে না? কোনো সমস্যা হয় নাই, আমরা সিলেটের নির্বিঘ্নে উৎসব পরিবেশে আমরা সম্পন্ন করেছি। আজকে আমাদের প্রধান অতিথির মধ্য দিয়ে আপনারা যে কথাগুলো শুনেছেন, তিনি জাতীয় নেতৃত্বে রয়েছেন, কিন্তু আমাদের সিলেটেরই আপনাদের সাথেই পরিচিত, এই মাটি এবং মানুষের সাথে যার আত্মার আর্থিক সম্পর্ক, তার কাছে আপনারা আপনাদের কথাগুলো করে বলেছেন। আমরা আশা রাখি যে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেই বিষয়গুলোকে আমরা সমাধান করার জন্য রাষ্ট্রীয়ভাবে তিনি অবশ্যই ভূমিকা পালন করবেন, আমরাও সেই প্রত্যাশা করি। 5 আগস্ট যে গণবিপ্লব হয়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে, সেই গণ অভ্যুত্থানে এখানেও একজন গর্বিত বাবা আছেন, যিনি নিখিল কর, তার ছেলে পঙ্কজ কর ওই 5 আগস্টের সেই সহিংসতায় সে নিহত হয়েছে। এবং এইভাবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উদ্ঘোষের আপনারা জানেন, সেও আপনাদের ধর্মাবলম্বী, সেখানে কোনো ধর্ম ছিল না, সেখানে ছিল সাম্য, সেখানে ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন,